জীবনে সবাই সুখী ও সফল হতে চাই। সফলতা বলতে আমরা ভালো ফ্ল্যাট, সুন্দর বাড়ি, দামি গাড়ি, আর্থিক নিশ্চয়তা, সর্বোপরি একটি সুন্দর ও গোছানো জীবনযাপনের অধিকারী হওয়া। সফলতা শব্দটি মুখে যত সহজে উচ্চারণ করা যায়, তত সহজে বাস্তব জীবনে প্রতীয়মান করা যায় না। মুখে বলার চেয়ে করাটা খুব কঠিন। সফলতা বয়সের ভারে বাধা নয়। আপনি যে বয়সী হন না কেন, যেখানে বসবাস করেন না কেন, আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তি আপনাকে সফল করতে পারে। প্রতিটি মানুষের সফলতার ক্ষেত্র আবার ভিন্ন। চাইলে যে কোনো পেশা থেকেই সর্বোচ্চ সফল হওয়া যায়। আর এই জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে। অদম্য প্রচেষ্টা নিয়ে সামনের পথে এগোতে হবে। চলুন জেনে আসা যাক সফল মানুষদের সফলতার মূল সূত্র কী ছিল, কেনই বা তারা সফল হয়ে অমরত্বর জায়গা দখল করে রেখেছেন। আপনি সফল তা মনের গভীরে ফুটিয়ে তুলুন। সফলতার একটি সূত্র হচ্ছে আপনি নিজেকে প্রথম থেকে সফল ভাবুন। আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান, জীবনে যা কিছু পেতে চান, তার চরিত্র মনের গভীরে ভালো করে ফুটিয়ে তুলুন। আপনার পরিকল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাত ধরা দিতে বাধ্য। অর্থাৎ কল্পনা জ্ঞানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। আপনার কল্পনার জগৎ যত রুচিশীলভাবে সাজানো হবে, আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ইঞ্জিনিয়ার যখন একটি ব্রিজ বা সেতু বা বাড়ি নির্মাণ করে, তার আগেই পরিকল্পনা করে রাখেন, তারপর উক্ত কাজে হাত দেন। পূর্ব পরিকল্পনা থাকলে কাজটা অধিক সুন্দর ও আকর্ষণ হবে। কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই বলা যায়, কল্পনা করুন, সুন্দর মানসিকতা গড়ুন এবং ইতিবাচক থাকুন। এই কাজ সফলতার পথ সহজ করে দেয়। কে না চায় সফলতা? এই ক্ষেত্রে সকলেই এর প্রেমিক। কেউ থাকতে চান না পিছিয়ে। এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প কার না ভালো লাগে? এক কথায় সফলতার গল্পটা সৃষ্টির সূচনা থেকেই মানুষকুলকে ঘিরে রেখেছে। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু জীবনকে গল্পের মতো সাজানো অনেক কঠিন। এই কথাটা ভাবলেই বোঝা যায়। কলমে কিছু লেখায় ফেলা যায় মুহূর্তে, কিন্তু বাস্তব জীবনে সেই গল্পের মতো বাচ্চাটা, সেখানে লড়াই, হতাশা, আনন্দ আর ভাঙা গড়ার প্রতিটি অধ্যায়ই বাস্তব। তবুও আমরা গল্পের মতো এগিয়ে যাই, কারণ আমাদের জীবনটাই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সৃষ্টি। জীবনকে গল্প বানাতে হলে প্রতিদিন নিজেকে গড়ে তুলতে হয়, নতুন অধ্যায় শিখতে হয়, আর বিশ্বাস রাখতে হয় শেষ পর্যন্ত সব ঠিকই হবে। তো গল্প করতে করতে আমার বিফ বিরিয়ানি রান্না করা শেষ। এখন আমি খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।